গত ২০ এপ্রিল ভোররাতে ইস্পাহানে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ৩টি ড্রোন ভূপাতিত করেছে ইরানি সামরিক বাহিনী। দেশটি এই ঘটনা তদন্ত করছে। সন্দেহের আঙুল যার দিকে সেই ইসরায়েল এই ঘটনা নিয়ে এখনও চুপ। কিন্তু ইসরায়েলের বড় ভাই যুক্তরাষ্ট্রই বলে দিয়েছে হামলাটি চালিয়েছে ইসরায়েল। অপরাধ করে চুপ থাকার কৌশল নিয়েছে ইসরায়েল। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় একাধিক সেনা কর্মকর্তাকে হত্যা করে সাম্প্রতিক সংঘর্ষ শুরু করেছে ইসরায়েল। এই দাবি ইরানের। তবে ইসরায়েল এটা নিয়েও কিছু বলেনি। না বললেই কি, গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ১৩১টি ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরান। তারপর থেকেই ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় ছিল ইরান। ইরানের উপর এমন অত্যাচার কয়েক দশক ধরেই চালাচ্ছে ইসরায়েল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ও হুমকি দিয়ে আসছে জায়নবাদী রাষ্ট্রটি। মাঝে মধ্যে এমন হামলা হয়েছে বলে দাবি করেছে ইরান। কিন্তু এবারের সংঘাত ইসরায়েলের জন্য মান সম্মানের প্রশ্ন। এতদিন বিনা উস্কানিতে ইরানে হামলা হয়েছে, ইরান সেসব হজম করেছে। কিন্তু এবার ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে, তাও ঢাকঢোল পিটিয়ে। এখন ইরানি আক্রমণ হজম করলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে নেতানিয়াহু। তবে হামলা করে ইরানের এতটা ক্ষতি করা ঠিক হবে না যা ইরানকে সর্বাত্মক সামরিক সংঘাতে জড়াতে বাধ্য করে। ইসরায়েল ও ইরানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব ৯০০ কিলোমিটারেরও বেশি। ইরানের অধিকাংশ সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা ইসরায়েলের সীমানা থেকে ২০০০ কিলোমিটারেরও দূরে। ইরানের ক্ষতি করতে হলে ওইসব স্থাপনায় হামলার জন্য ইসরায়েলের লাগবে F-15 ও F-35 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের তৈরি এসব ফাইটার জেট প্রতিপক্ষের রাডার ফাঁকি দিয়ে দূরের টার্গেটে আঘাত হানার জন্যই তৈরি। কিন্তু দূরত্ব সবচেয়ে বড় ইস্যু। ছোট পথ বের করতে না পারলে পথে জ্বালানি নিতে হবে বিমানগুলোকে। বাড়তি জ্বালানি ট্যাঙ্ক যুক্ত করে বড় পথ পাড়ি দেওয়া যায়, তবে সেক্ষেত্রে বিপক্ষের রাডারে ধরা পড়ার আশঙ্কা আছে। এমন হলে ইসরায়েলি বিমান মাটিতে নামিয়ে ছাড়বে ইরান। এমন অপকর্ম সাধনে সৌদি আরব ও জর্ডানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ইসরায়েল। এসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। ইরানের বিপক্ষে সরাসরি দাঁড়ালে দেশ দুটির নাগরিকরাও সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার ভয় আছে। ইয়েমেন ও ওমানের আকাশসীমা দিয়ে ইরানের দক্ষিণাঞ্চলে এয়ার অ্যাটাক চালানোর কথাও যদি ইসরায়েল ভেবে থাকে, সেক্ষেত্রেও সমস্যা ৪৭০০ কিলোমিটার পথ। ইরানের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলার সহজ পথ সিরিয়া ও ইরাকের আকাশসীমা দিয়ে ফাইটার জেট দিয়ে হামলা। এক্ষেত্রে প্রথমে সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে হবে। তার জন্য দরকার সাইবার হামলা। এই অভিজ্ঞতা ইসরায়েলি বিমান বাহিনীর আছে, তবে এমন সক্ষমতা সম্ভবত চরম সময়েই ব্যবহার করবে ইহুদি রাষ্ট্রটি। নৌপথে ইরানে হামলা চালাতে ইসরায়েলের আছে ডিজেল ও বিদ্যুৎ চালিত ৫টি ডলফিন ক্ল্যাশ সাবমেরিন। ২টি সাবমেরিনে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম আছে, ফলে সেগুলো কয়েক সপ্তাহ ধরে ডুবন্ত অবস্থায় থাকতে পারে। এসব ব্যবহার করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের যুদ্ধজাহাজ বেহসাদে হামলা করতে পারে ইসরায়েল। আন্তর্জাতিক সমুদ্র সীমায় থেকেও ডলফিন ক্ল্যাশ সাবমেরিনের ক্রুজ মিসাইল দিয়ে ২০০ থেকে ৩৫০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারবে ইসরায়েল। ইরানের জন্য এটা হবে বড় রকমের আঘাত। দেশটি এমন আঘাত হজম করবে না। এখন দেখা দরকার ইসরায়েলের এত সাহস আছে তো।